কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, দুর্নীতি অবিচার, অন্যায় অনাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন, ঠিক কিনা জোরে বলেন, মারহাবা জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুররা যেখানে যায় অন্তত সেই জায়গায় একটু গুনাহ বন্ধ হয়, ঠিক কিনা জোরে বলেন। বাইজিদ বুস্তামির জামানায় এলাকার ভিতরে একজন বেশ্যার আপনার আগমন হলো। বেশ্যা রাত্রিবেলায় সুন্দরী রূপতী যুবতী মহিলা, চেহারার দিকে তাকাইলে আকর্ষণ, এলাকার যুবকগুলা মহিলার দিকে তাকায়া এত পরিমাণ আকৃষ্ট তার প্রতি হয়েছে। যুবকের এলাকার যুবকগুলা লাইন ধরেছে 200 টাকার বিনিময়ে মহিলা জিনার ব্যবসা চালায়, রাত্রিবেলায় দেহটা ভাড়া দেয়। এলাকার যুবকগুলা সব শেষ, গুনার কারণে জিনার কারণে এলাকা ধ্বংস হয়ে যাইতেছে। কথাটা হঠাৎ করে খাদেম বাইজিদ বুস্তামির খাদেম বাইজিদ বুস্তামির কাছে যাইয়া কয়, হুজুর খবর শুনছেননি? বাইজিদ ডাক দেয়া বলে, কি খবর? বাগদাদে নতুন একজন জিনাকার সুন্দরী রমণী মহিলার আগমন হয়েছে। ওই মহিলা 200 টাকার বিনিময় নিজের বডিটারে যুবকদের কাছে বেচে দেয়। এলাকার যুবকগুলা জিনার গানের কারণে ধ্বংস হয়ে গেল। বাইজিদ বুস্তামি বলে, খবর কি তাই? বলে, জি হ্যাঁ তাই। বলে, যা খবর নিয়ে আয়। মহিলা কোন রুমে থাকে, কোন শহরে থাকে, কত টাকা দরকার, কত টাকা নাই, খাদেমকে পাঠাই দিলেন। খাদেম যাইয়া খবর নিয়া বাইজিদ বুস্তামির কাছে আসলেন। বাইজিদ বুস্তামির কাছে আসার পর ডাক দিয়ে বললেন, হুজুর বাগদাদ শহরে অমুক একটা গলির ভিতরে রুম ভাড়া নিয়ে সুন্দরী যুবতী মহিলা জিনার কার্যকলাপ চালায়, এলাকার যুবকগুলা সব ধ্বংস করে ফেলল। হুজুর বলে, ওর রেট কত? বলে, 200 টাকা। বাইজিদ বুস্তামি ডাকতে বলে, 200 দিরহাম মুল্লির মধ্যে বাদ। বাইজিদ বুস্তামি 200 দিরহাম নিয়া খাদেমরে নিয়া বাগদাদের দিকে রওনা হয়েছে। বাগদাদের দিকে যায়া জেইনা শহরের ভিতরে পৌঁছে গেছে। হুজুররা যখন ওই বেশ্যাখানার মহিলায় গেছে, হুজুরদের দেখার সঙ্গে সঙ্গে যুবকদের যখন নজরে পড়ছে, একজন বলে, তাকায় দেখ পিছনে হুজুর। আপনারা বলেন যে লাইনের ভিতরে যুবকগুলো ছিল, থাকবে না ভাগবে? কথা বলেন, থাকবে না ভাগবে? সব কে কমনে দৌড়াতে, কেউ দোকানের গলি থেকে অন্য গলি থেকে রাস্তায় ঘরের ভিতরে পালায় যার। বলে, কি ব্যাপার? হুজুর থাকবে মসজিদে, হুজুর ব্যবসাখানায় কেন? কথা বলেন ঠিক কিনা? হুজুররা ব্যবসাখানায় কি করতে যাবে? বলারই তো কথা। হুজুর যাবে মসজিদে, নামাজ পড়বে, জিকির করবে। হুজুর মসজিদে যাওয়ার দরকার নাই, ঠিক কিনা জোরে বলেন? ওরা তো সামনে যাইয়া কিছু বলতে পারে না, ওরা পিছনে পিছনে যাইয়া কুটকুট করে কথা বলে। হুজুর ব্যবসাখানায় কেন? কি ব্যাপার? আমাদের টিকিট গুলা মনে হয় বাতিল হয়ে গেল। বাইজিদ বুস্তামি ওই মহিলার গেটের কাছে দাঁড়ানো। দীর্ঘ সময় পর যখন কোনো কাস্টমার আসে না, সুন্দরী রমণী যুবতী তার পিএসকে ডাক দিয়ে বলে, আরে মহিলা, কি ব্যাপার? দীর্ঘ সময় হয়ে যায়, কাস্টমার দিয়ে একটাও নাই।
বলে কেন কাস্টমার নাই? বলে জানি। বলে লাইন দিয়ে দেখলাম সব দাঁড়ানো ছিল, একটাও তো আসে। বলে বাইরে একটু যাইয়া দেখ, খবর নিয়ে দেখ কাস্টমার কই। পিয়াজ বাইরে যাইয়া দেখে, আশ্চর্য ব্যাপার, দৌড় দিয়া রুমের ভিতরে আসছে। মহিলা ডাক দিয়ে কয় কি ব্যাপার, কাস্টমার দি নাই? মহিলা ডাক দিয়ে কয় কাস্টমার থাকবে কি, একটাও তো নাই। তোমার দুয়ারে টাটকা একটা হুজুর দাঁড়ানো, কাস্টমার কেমনে থাকবে, সবগুলা পালায় গেছে। হুজুর দেখার পরে কি কাস্টমার থাকবে? মহিলা ডাক দিয়ে কয় আমার দরবারে তো হুজুর টুজুর আসার কথা না, আমার দরবারে থাকবে চ্যাংড়া পোলা। ঠিক কিনা জোরে বলে? আমার দরবারে হুজুর কেন, মতলব কি? বলে হাতে দেখলাম টাকার পুটলি নিয়ে আসছে। সুন্দরী মহিলা দেখে কানার লাগে চোখ, আমার লাগে টাকা। হুজুর টুজুর টাকার দরকার হয়, টাকা নিয়ে আয়। পিএসএ বানাই দিয়েছে, যা দৌড় দিয়ে গেছে। হুজুরকে ডাক দেয়, বলে কি ব্যাপার? বলে তোমার সেই সুন্দরী যুবতী মহিলা কোথায়? ডাক দিয়ে বলে ভিতরে। বলে তোমার মহিলা বিক্রি হয় কয় টাকায়? বলে 200 টাকা। বলে 200 টাকায় কি বেচা কিনা হবে? বলে হ্যাঁ। দেই নাও 200 দিরহাম টাকা আগে দিয়া দিলেন। পিএসকে ডাক দিয়ে বলে এবার কি আমি ভিতরে যাইতে পারি? টাকা নেওয়ার পরে বলে যান, আজকের জন্য আমাদের মনিব আপনার, আমার মহিলা আপনার। এই কথা বলার পর হুজুরকে রুমের ভিতরে ঢুকাই দিলেন। আপনারা বলেন হুজুর কি বেশ্যাখানায় গেছে বেশ্যাগিরি করার জন্য? গিরি করার জন্য? কি কাজের জন্য গেছে? হুজুররা যেখানে যায়, হুজুররা সেখানে আল্লাহর আইন চালু করতে যায়। আল্লাহু আকবার জোরে বল, আরো জোরে আল্লাহু আকবার। হুজুর রুমের ভিতরে ঢোকার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুমের ভিতরে ঢোকার আগে হুজুর সালাম জানিয়েছেন। মহিলা অবাক হয়ে গেছেন, হায়রে হায়, আমার দরবারে বহু মানুষ, বহু কাস্টমার আইলো রে। কি আবার আজব কাস্টমার আইলো রে। জীবনে কোনোদিন কোন কাস্টমার আসার পরে আমারে সালাম দেয় না। কি আজব কাস্টমার রে, আমার রুমে ঢোকার আগে সালাম দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেয়া, যখন সালামের জবাব দিয়েছেন, বাইজিদ বোস্তামি রুমের ভিতরে ঢুকছেন। ঢোকার পর বাইজিদ ডাক দিয়ে বলে, রে বোন, তোমার চেহারাটা ঢাইকা লাও। বন্ধুর চেহারা আমার জন্য দেখা হারাম। বাইজিদ যখন চেহারা ঢাকার জন্য বলছেন, মহিলা অবাক হয়ে গেছে, হায়রে হায়, এতদিন কাস্টমার আসলো আমার চেহারা দেখার জন্য, আজব কাস্টমার আমার চেহারাটা ঢাকার জন্য বলে। মহিলাটা চেহারা আবৃত করে ফেললেন। বাইজিদ বোস্তামি এবার ডাকতে বলে, রে বোন, 200 দিরহাম তোমার রেট? বলে হ্যাঁ, 200 দিরহাম তোমার দিলাম। বলে দিয়েছেন, এখন কি তুমি আমার? বলে হ্যাঁ, এখন আপনি, আমি আপনার। আমি তোমার যা বলবো তুমি কি তাই করবা? বলে যা বলবেন তাই করবো। 200 টাকার বিনিময়ে আমার নিজেকে আমি আপনার কাছে বিক্রি করে দিলাম। বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বলে, রে বোন, যদি এমনই হয় আমি তোমার যা বলবো তুমি কি তাই শুনবা? বলে হ্যাঁ, যা বলবেন তাই শুনবো। বাইজিদ ডাক দিয়ে বলে, রে বোন, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যা তোর নাপাক বডিরা গোসল কইরাই, তোর নাপাক বডিরা পাক বানায়। যারে বোন, তোর বডিটারে পবিত্র কইরা আবার আয়। মহিলাটা আশ্চর্য হয়ে গেল। মহিলাটা অবাক, হায়রে হায়, এতদিন আমার দরবারে আমার কাছে কাস্টমার এসেছে, এতদিন পর্যন্ত আমার কাছে এসে আমার বডি নাপাক করার জন্য, হায়রে আজব কাস্টমার আইছে রে। বডি নাপাক বানাই না, আমার বডি নাপাক করার জন্য বলছে। মহিলা দেরি না করিয়া গোসল কালার ভিতরে যাইয়া
রূপে গোসল করিয়া মহিলাটা আবার বাইজিদ বোস্তামির কাছে আসলেন। বাইজিদ বোস্তামি ডাকতে কইরে বোন, পবিত্র কাপড় দেয়া তোর পুরা বডিটা সুন্দর করে আবৃত কইরা লও। মহিলার অবাক হয়ে গেল, আইরে হাজির কাস্টমার, এতদিন কাস্টমার আসতো আমার বডির কাপড় খোলার জন্য, আজব কাস্টমার আইছে রে, আমার কাপড় খোলে না, আমারে আবার পবিত্র কাপড় পরায়। চিৎকার করে বলি আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার কাপড় পরে না, আমার কাপড় পরার কথা বলে। বাইদের ডাক দিয়ে বলে বোন, বগল থেকে যাই না মাছটা বের করিয়া মহিলার হাতে দিয়া বলে রে বোন, যাই না মাছটা পার, আল্লাহর আদালতে দাঁড়া, সেজদা দে। কতদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো না, আল্লাহর সঙ্গে কতদিন দেখা করিস না, আল্লাহর সঙ্গে কতদিন কথা হয় না, আল্লাহরে কতদিন আল্লাহ বলে ডাক দিস। যাই না মাছটা বিচারে বোন, যাই না মাছটা পার, 2 রাকাত নামাজের জন্য দাঁড়া, দে সেজদা দে। বাইজিদ বোস্তামি মহিলাটারে ওই ঘরে সেজদায় ফেলিয়া এইদিকে বাইজিদ সেজদায় পড়ে কান্দে, আল্লাহর কাছে দু চোখের পানি ছাড়িয়া কান্দে, আর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, আমার দায়িত্ব ছিল তোমার দরবার থেকে হারানো একজন বান্দী। ও গো মাবুদ, তোমার দরবার থেকে হারানো একজন গোলাম, আল্লাহ জিনাকার সুন্দরী রমণী, তোমার দরবার থেকে হারানো বান্দীটারে আল্লাহ তোমার দরবারে আবার ফিরিয়ে দিলাম। আল্লাহ চাইয়া দেখো তোমার বান্দী তোমার কুদরতি কদমে সিজদায় পড়ে কান্না করে। আল্লাহ তোমার বান্দী জনমের মতো তওবার নিয়েতে মাথাটা জমিনের দিকে দিয়া আল্লাহ তোমার রব বানিয়া সিজদা দিয়া তওবা করে। আল্লাহ তুমি তোমার রহমতের চাদরে জড়ায়া তোমার বান্দীকে তুমি ক্ষমা করে দাও। বাইজির বোস্তামি এদিকে সিজদায় পড়ে আল্লাহর আদালতে কান্না শুরু করে দিস। মহিলা সিজদা দিয়া দু চোখের পানি জমিনে ছাড়িয়া কান্না করে ডাকতে কয় রব, কতদিন আল্লাহ তোমার দরবারে থেকে আল্লাহ আমি নিজেকে হারিয়েছিলাম, আল্লাহ কতদিন আমি তোমার ডাক দেই নাই, আল্লাহ কতদিন তোমার দরবারে আমি সাক্ষাতের জন্য আসি না। রব্বুল আলামিন সারাটা জীবন আল্লাহ গুনাহ করে করে, জিনার গুনাহ করে করে আল্লাহ আমার বডিটারে নাপাক বানিয়েছে। আল্লাহ আমার বডি নাপাক, আমার কলব নাপাক, আল্লাহ আমার বডি নাপাক, চক্ষু নাপাক, আল্লাহ আমার জবান নাপাক, হাত নাপাক, পাউটা নাপাক। আল্লাহ তোমার দরবার থেকে হারানো গোলাম, আল্লাহ তোমার দরবারে আবার হাজিরা দিলাম। আল্লাহ জনমের মতো তওবা করে তোমার দরবারে কান্না করি, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে মাবুদ, আল্লাহ জনমের মতো তওবা করলাম, আর জিনা করব না, আল্লাহর গুনাহ করব না। আল্লাহ তোমার দরবার থেকে ভাগা গোলাম, আল্লাহ তোমার দরবারে আবার হাজিরা দিয়ে হাজির হলাম। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দীকে রহমতের চাদরে জড়িয়ে নাও। আল্লাহর বান্দী চোখের পানি ছাড়িয়া আল্লাহর আদালতে কান্না শুরু করেছে। আল্লাহ পাক উনি ওয়াদা করেছেন, কোন বান্দা
যদি চোখের পানি ছেড়ে আমার দরবারে তওবা করতে পারি, আমি আল্লাহ এত দয়াবান, আমার দয়ার কোনো অভাব নাই, আমার মায়ার কোনো অভাব নাই। আমার কোন বান্দা যদি আমার দরবারে চোখের পানি ছেড়ে আমার দরবারে কান্না করতে পারে খালেস তওবার নিয়তে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহর বান্দি জিনাকার সুন্দরী রমণী চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করেছে। আল্লাহ বান্দির প্রতি এতটা খুশি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে বসিয়া ফেরেশতার দলকে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল তাকায় দেখো আমার বান্দি কেমন করে চোখের পানি ছেড়ে আমার দরবারে কান্না করে। ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, যেই বান্দি জীবনের গুনাহগুলো ছাড়িয়া আমার কুদরতি কদমে সেজদা দিয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আমি আল্লাহ তার দিলের তওবাটা কবুল করে নিলাম। আমি আল্লাহ তার চোখের পানি জমিনে পড়ার আগে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। চিৎকার করে বলে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই জন্য বলি ভাই, গুনাহ হাজার হোক, সারা জীবন গুনাহ হইলেও তওবার কোনো বিকল্প নাই, ঠিক কিনা জোরে বল। এই জন্য বলি ভাই, যারা সারা জীবন গুনাহ করে করে নিজের জীবনটারে বরবাদ করে ফেলেছেন তাদের কথা আহ্বান জানাই ভাই, সারা জীবন গুনাহ করেছি, নৈরাশ হওয়ার কোনো দরকার নাই, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। ক্ষমা করবেন কে? জবান ছেড়ে বলেন কে? খালেস দিলেন তওবার নিয়তে দুহাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। কারা কারা তওবার নিয়তে আল্লাহকে ফিরে হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আয় আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করে নাও, আল্লাহ গুনাহ থেকে হেফাজত করো, আল্লাহ তোমার বান্দাদেরকে তামাম জিন্দেগীর গুনাহ থেকে খালেস দিলে তওবা করার মতো তৌফিক দাও। জোরে বলেন আমিন।